আজকে অনেকদিন পর। তো ভাই বিশেষ কিছু বার্তা লাইফে দেওয়ার জন্য বলার জন্য লাইফে আমি চলে এলাম। আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন। দেশ বিদেশ থেকে বহুত মানুষ আমাকে জানে, কম বেশি বহুত মানুষ আমাকে চেনে জানে। তো আমি এখন ভাই লাইফে এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য লাইফে এসেছি বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকীকে নিয়ে। আপনারা জানেন যে বসিরহাটে হাজী নুরুল ইসলাম ইন্তিকাল হয়ে গেছে, আপনারা জানেন। প্রায় মোটামুটি দিন দশেক চলছে কম বেশি। তো হাজী নুরুল ইসলাম ওখানে বসিরহাটে ইন্তিকাল হয়ে গেছে। এখন উপনির্বাচন ভোট হবে, ভালো করে বুঝবেন। একটা নেতা ছিলেন, এমপি ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে। ভাই কুল্লু নাফসিক যাও কদম, মত তো সবারই হবে, কেউ আগে কেউ পিছিয়ে, সে যে ধর্ম যে জাতীয় হোক না কেন। এখন ওই যেদিনকে জানাজা হয় সেদিনকে কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী বসিরহাটে মাইয়াতে কিন্তু ওখানে সামিল হয়েছিলেন জানাজার সময়, ভালো করে বুঝবেন। তো এখন উপনির্বাচন ভোট হবে। এখন জনগণ, সাধারণ মানুষ, ওখানকার মানুষ এখন বলছে আমরা এমএলএ নওশাদ সিদ্দিকী এখন দাঁড়াবে, ভালো করে বুঝবেন। নওশাদ সিদ্দিকীকে দাঁড়ানোর কথা বলছে। নওশাদ সিদ্দিকী বলছে যদি আমাকে সাধারণ মানুষ যদি ভোট দেয় অবশ্যই আমি, কেন যে দেখেন উপনির্বাচন ভোট অবশ্যই হবে, সে যে পার্টি হোক না কেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আইএসএ, ভালো করে বুঝবেন। এখন হাজী নুরুল ইসলাম ইন্তেকাল হয়ে গেছে, উপনির্বাচন ভোট অবশ্যই হবে। এখন নওশাদ সিদ্দিকী এখন দাঁড়াবে। আমার মনে নওশাদ সিদ্দিকী মিডিয়ার মুখোমুখি বলেছে, এখন সেটা কনফার্ম কি সেটা আপনারা সরাসরি দেখতে পাবে কিছুদিনের মধ্যে, দেরি আছে, সেই চিত্রটা আপনাদের কাছে আমি দেখানো হবে। তো আমি এসেছি লাইভে ভাইজান, যেমন হাজী নুরুল ইসলাম ইন্তিকাল হয়ে গেছে, আরও তো তৃণমূলের পার্টি আছে, ওরাও দাঁড়াবে, যে যাকে দাঁড় করাবে। তারপরে সিপিএম, কংগ্রেস আছে, আমি বিজেপি কথা বাদ দিলাম। এখানে আমি আপনাদের কাছে ভাই মূল কথা বলার জন্য লাইভে এসেছি। আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন। আচ্ছা, উপনির্বাচনে ভোটে নওশাদ সিদ্দিকী যদি বসিরহাটে দাঁড়ায়, নওশাদ সিদ্দিকীকে সাধারণ মানুষ, জনগণ ভোট দেবে? ভাই একটু বাস্তবটা আগে একটু কমেন্ট করবেন, যেখান থেকে আছে আমার সোনার মানিকেরা, আমার বন্ধুরা, যেখান থেকে আছে আমার ভাইয়েরা, আমার বাপ জানেরা, কমেন্ট করে মতামত অবশ্যই জানাবে। বসিরহাটে যদি উপনির্বাচনে ভোটে যদি নওশাদ সিদ্দিকী যদি দাঁড়ায়, নওশাদ সিদ্দিকীকে ওখানকার মানুষ ভোট দেবে না দেবে না? মতামত জানাবেন, যেখান থেকে আছে একটু মতামত জানাবেন। কেন ভাই আইএসএফ যে পার্টিটার কথা বলছি আমি, আইএসএফ যে পার্টিটার কথা বলছি মাত্র 4 বছরকার পার্টি। 2018, 18, 19, 20, 21, 18 কেন 20 থেকে না, 4 বছর হলো মনে হয় 20 থেকে পার্টি। সেই নওশাদ সিদ্দিকী ভাই পশ্চিমবাংলাতে বহুত জায়গাতে আপনারা জানেন, তো নওশাদ সিদ্দিকীকে মানুষ বহুত জায়গার মানুষ চেনে, প্রত্যেকটা মানুষ যেখান থেকে আছে নওশাদকে এক নামে চেনে। আব্বাস সিদ্দিকীকে তো সারা পশ্চিমবাংলার মানুষ চেনে, পশ্চিমবাংলার বাইরেও চেনে, আর পশ্চিমবাংলার ভেতরেও নওশাদকে সব ভেতরে বাইরে সবাই চেনে। এখন ভাই বলা বলি কথা, এখন উপনির্বাচনে ভোটে এখন বসিরহাটে এখন তোমার বিধায়ক নওশাদ সিদ্দিকী এখন দাঁড়াবে। এখন ওখানে সাধারণ মানুষকে নওশাদকে ভোট দেবে না